উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড টিম। গতকাল একটি ড্রামের মধ্যে রাখা ছিল 10 পিস বোমা। সেই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলের লালখানদিয়ার বাগান মাঠ এলাকায়। 10টি বোম উদ্ধার। গতকালকেই খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াড টিমকে। আজ দুপুর নাগাদ বোম স্কোয়াডের প্রতিনিধিরা এসে বোমগুলি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে। প্রাথমিকভাবে জানা গেছে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর আসে, আর তারই পরিপ্রেক্ষিতে হানা লালখানদিয়ার বাগান মাঠ একটি মাঠে। সেই মাঠ থেকে একটি ড্রাম উদ্ধার করে পুলিশ। সেই ড্রামে 10 পিস বোমা রাখা ছিল। তবে কাল থেকে ড্রামটি ঘিরে রেখেছে পুলিশ এবং খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াড টিমকে। আজ বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে। এই ড্রাম কে বা কারা রেখেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেই দিকেও নজর রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বারবার বোমা উদ্ধার এবং বারুদ উদ্ধারে এক ধাপ এগিয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। এলাকায় তল্লাশি চালাচ্ছে কে বা কারা এর সঙ্গে জড়িত। জঙ্গিপুর টিওপি পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। এখানে একটা মানে আপনাদের প্রেস মিডিয়ার কাছে প্রেস মিট করলেন একজন এখানকার নিজেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা বলে, এবং আর এক পক্ষ থেকে আঙুল তুলে বলছেন উনি বিভিন্ন কেসে যুক্ত আছেন। আমরা যাদেরকে সামনে পরিবেশ নষ্ট হচ্ছে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, ছাত্রছাত্রীর শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব দিনের দিন মাথা চাড়া দিচ্ছে। এবং এই সিদ্ধপুরের সেকেন্দ্রার মানুষ এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ব্যস্ত হয়ে আছে। স্বাভাবিক যে পরিবেশ সেকেন্দ্রার, সেই পরিবেশ নষ্ট হচ্ছে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। ছাত্রছাত্রীর শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যের পরিবেশ, খেলাধুলা, এই সেকেন্দ্রা গ্রাম একদিন ঘরে ঘরে এরকম ওই কি বলে ছুতলে দিয়ে বাঁধা থাকতো। ওনাকে জিজ্ঞেস করুন, আমার যে বন্ধু জিয়াউল হক, আপনাদের বন্ধু, সাংবাদিক বন্ধু, তার বাড়ি যে গ্রামে, তার বাড়ি, আমি তাকে ভালোভাবে চিনি, গ্রামটাকে চিনি। তো জিয়াউল, যিনি আপনাদের রিপোর্টার, আপনাদের সহকর্মী, যিনি রিপোর্ট সংগ্রহ করছেন, ওনাকে জিজ্ঞেস করুন 11 সালের আগে ওই সিদ্ধারপুরে এমন কোনো বাড়ি ছিল না যে বাড়িতে সুতলি দিয়ে গোল বম পাওয়া যেত। এবং রাতে ঘুমানোর আগে কেউ মাঠে গিয়ে ঘুমাতো, কেউ জঙ্গলে ঘুমাতো। মশার কামড়ে কাউরি কত অসুখ হয়েছে। আজকে তারা কোথায় ঘুমান, কোথায় খুঁজে পাওয়া যায় কি মশলা, ওই সুতলির দড়ির ওই গোল বমগুলো খুঁজে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি আমলে এইসব গল্প বলে লাভ নাই। যা হয়েছে অতীত হয়েছে। এবং কোথাও যদি ওই সেই অতীতের কিছু প্লেয়ার থাকে, তারা কিন্তু জঙ্গলে ঘুরে বেড়ায়, কিন্তু মাঠের সামনে কিন্তু কোনো কিছু নেই। এবং দায়িত্ব নিয়ে বলছি, আমার দল, আমার সরকার এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। এরকম যারা সন্ত্রাসকারী সৃষ্টি করবে, বমের খেলা খেলবে, দল প্রশ্রয় দিবে না, প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে। সঠিক তদন্ত করে সঠিকভাবে এর শাস্তি চাই। কারণ যারা অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে, এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। দেখুন, গাড়ির উপর আক্রমণটা যারা করলো, তারা কেউ হতে পারে, এটাও হতে পারে যে তারাই তা আবার পুনরায় এই সেকেন্দ্রা অঞ্চলে বোমার বেঁধে মানুষের সাথে সন্ত্রাস সৃষ্টি করে আবার আক্রমণের প্রচেষ্টা চালাচ্ছিল। অবশ্যই এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন নজর রাখছে কে বা কারা এই বোমার সাথে জড়িত, কারাই বা এইসব কারবার করে, সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা মারার কাজটা করে, অবশ্যই প্রশাসন জানে। এখন উত্তপ্ত তৈরি করছে, সে নিয়ে আমার কিছু বলার নাই। আজকে পাপ বাপকেও ছাড়ে না, একটা জিনিস জেনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। আজকে উত্তপ্ত করবে, কালকে বুঝতে পারবে। প্রশাসন কাউকে ছাড়বে না, প্রশাসনের নজরে আছে কে বা কারা উত্তপ্ত করছে, কারা সন্ত্রাস সৃষ্টি করছে। এই সন্ত্রাস যারা সৃষ্টিকারী, তাদের কঠোরতম শাস্তি চাই। মানুষ, সেকেন্দ্রার মানুষ হিসাবে বলবো, সেকেন্দ্রার মানুষ হিসাবে আমরা আশা করছি যে শান্তিতে বসবাস করতে চাই সেকেন্দ্রায়। আমার নাম মাসুদ করিম, আমি সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কমিটির সদস্য।